শান্তি। আজ ১৩ই নভেম্বর ২০২০। আজকে মুরলিতে বাবা বলেছেন, স্মরণের যাত্রায় থেকে রোজ সত্যিকারের দীপাবলি পালন করতে হবে। বাবা আর বলেছেন, বাবা আজ আমাদের আত্মাদের প্রদীপের সাথে তুলনা করেছেন। আর বলেছেন, আমাদের লগনের অগ্নির দ্বারাই সকল আত্মারূপী প্রদীপকে জ্বালিয়ে তাদের অজ্ঞানতার অন্ধকার দূর করতে হবে। বাবা আরো বলেছেন, সদা এক বল আর এক ভরসা এই পাঠকে পাকা করতে হবে। আজকে মুরলিতে আসা যাক। মুরলির হেডিং এ বাবা বলেছেন, মিষ্টি মিঠে बच्चे ये भूल भुलैया का खेल है, तुम घड़ी घड़ी बाप को भूल जाते हो, निश्चय बुद्धि बनो तो इस खेल में फंसेंगे नहीं। বলছে এই যে আমাদের এখন যে বাবার সাথে আমরা আছি, যে সঙ্গম যুগে আমাদের ভুল ভুলাইয়া খেলা চলছে, মানে সেই এক জায়গায় ঢুকে গেল তো সেই যেন রাস্তায় খুঁজে পাওয়া যায় না, তাকে ভুল ভুলাইয়া বলা হয়। এক জায়গায় সে একই জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি। বাবা এটা কেন ভুল ভুলাইয়া বলছে? বা বলছে তুম ঘড়ি ঘড়ি বাপকে ভুল যাতে, আমরা প্রতিটা সেকেন্ডে বাবাকে বাবা বলছে নিরন্তর বাবাকে ইয়াদ করে, লেকিন আমরা এই যে বাবার সঙ্গে করছি আবারও আমাদের মন বুদ্ধি অন্য জায়গায় ভটকে যাচ্ছে। নিশ্চয় বুদ্ধি বনো তো ইস খেল মে ফসেঙ্গে নেই। যখন আমরা বাবার প্রতি, ড্রামার প্রতি আর স্বয়ং এর প্রতি নিশ্চয় বুদ্ধি হব, তাহলে এই খেলাতে আমরা আর ফেসে যাবো না, ভুল ভুলে খেলাতে। প্রশ্নে বাবা জিজ্ঞাসা করেছেন, কিয়ামত के समय को देखते हुए तुम बच्चों का कर्तव्य क्या है? এখন এই অন্তিম সময়ে যখন বিনাশের সময় হতে চলেছে, এই বিনাশের সময় দেখে আমাদের বাচ্চাদের কর্তব্য কি? বাবা উত্তরে বলেছেন, तुम्हारा कर्तव्य है अपनी पढ़ाई में अच्छी रीति लग जाना। আচ্ছা, আমাদের কর্তব্য কি? নিজের পড়াশোনা, যে বাবা যে পড়াশোনা করাচ্ছেন আমাদের, তাতে একদম ভালোভাবে মনোযোগ দেওয়া। और बातों में नहीं जाने, আর কোনো কথা যেন আমাদের মন বুদ্ধি ফেসে না যায়। बाप तुम्हें नैनों पर बिठाकर गले का हार बनाकर साथ ले जाएंगे। বাবা আমাদের নয়নের মণি বানিয়ে আর নিজের গলার হার বানিয়ে সাথে করে নিয়ে যাবে। বাকি তো सबको अपना अपना हिसाब किताब চুক্ত করকে জানে, বাকি অন্য সকল আত্মাদের নিজেদের হিসাব কিতাব চুক্ত করে যেতে হবে। বাপ আয়ে হে सबको अपने साथ घर ले जाने, বাবা এসেছেনই সকলকে নিজের সাথে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। আজকের গীত হচ্ছে दूर देश का रहने वाला आया, आया देश पर आए, दूर देश का रहने वाला आया, आया देश पर आए। मन से मन की पूछ रहा है, मन से मन की पूछ रहा है, अपना भेद छुपाए, दूर देश का रहने वाला आया, आया देश पर आए, दूर देश का रहने वाला आया। ओम शांति। रूहानी बाप रूहानी बच्चों को बैठ समझाता है। রুহানি বাবা রুহানি আমাদের সকল বাচ্চাদের বসে বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন? ভারত খাস और दुनिया आम सब विश्व में शांति चाहते। ভারত, স্পেশালি ভারত, সব কিন্তু সকল বিশ্বই এখন শান্তির কামনা করে। अब ये तो समझना चाहिए जरूर विश्व का मालिक ही विश्व में शांति स्थापन करते। এটা তো বোঝার বিষয় না, যে যিনি বিশ্বের মালিক হবেন তিনি বিশ্বে শান্তি স্থাপন করতে পারবেন। गॉड फादर को ही पुकारना चाहिए कि आकर विश्व में शांति फैलाओ। गॉड फादर স্বয়ং পরমপিতা পরমাত্মাকে ডাকতে হবে আর বলতে হবে, হে পরমপিতা ঈশ্বর, এই বিশ্বে শান্তি স্থাপনা করো। किसको पुकारे वो भी বিচারেও को पता नहीं। লোকেদের বাবা আজকে বিচারা বলছে না, তারা জানে না যে বিশ্বে শান্তি স্থাপন করার জন্য কাকে ডাকতে হবে। सारे विश्व की बात है ना, तो पूरा विश्व ব্যাপার না। अब शांति धाम तो अलग है जहां बाप और आप आत्माएं रहती। শান্তি ধাম তো আলাদা, যেখানে আমরা আর আমাদের বাবা থাকেন। ये भी बेहद का बाप ही समझाते। এই জ্ঞানটাও বেহদের বাবা পরমপিতা পরমাত্মা এসে আমাদের দিয়েছেন। अब इस दुनिया में तो ढेर के ढेर मनुष्य है,
অনেক ধর্মে বলছে এখন এই দুনিয়াতে কত সংখ্যায় মানুষ আছে আর আলাদা আলাদা অনেক ধর্মও আছে कहते हैं एक धर्म हो जाए तो শান্তি हो লৌকিক এমনিও বলা হয় যে যদি এক ধর্মের স্থাপনা হয়ে যায় তাহলে শান্তি হবে বিশ্বে सब धर्म मिलकर एक तो हो नहीं सकते সকল ধর্ম মিলেমিশে একসাথে থাকবে সেটা কখনোই সম্ভব নয় त्रिमूर्ति की महिमा है त्रिमूर्ति के चित्र बहुत रखते हैं त्रिमूर्तिर महिमा আছে আর त्रिमूर्तिर ছবি অনেকে রাখে ये भी जानते हैं ব্রহ্মা দ্বারা স্থাপনা इसकी সেটা তো সবাই জানে লোককে বলাও হয় ভক্তি মার্গে যে ব্রহ্মার দ্বারা স্থাপনা হচ্ছে সে স্থাপনা হচ্ছে सिर्फ शांति की थोड़ी होगी শুধু শান্তি শুধুই স্থাপনা হবে নাকি इस भारत में ही 5000 वर्ष पहले जब इनका राज्य था तो जरूर बाकी सब जीव आत्माएं जीव को छोड़ अपने घर गए होंगे যেই ভারত যখন 5000 বছরের প্রথমেই রাজ্য স্থাপনা হয়েছিল তখন সেখানে জীব আত্মারা ছিল আর সেই জীব আত্মারা আবার নিজেদের ঘরে ফিরে গেছে বাবা আমাদের এই কথাই বলছেন अब चाहते हैं एक धर्म एक राज्य एक भाषा সবাই কি কামনা করছে যে এক ধর্ম এক রাজ্য আর এক ভাষা হোক अब तुम बच्चे जानते हो बाप शांति सुख संपत्ति की स्थापना करे সকল বাচ্চা এখন জানি যে বাবা সুখ শান্তি আর সম্পত্তির স্থাপনা করছেন এক রাজ্য भी यहाँ ही होगा ना বলছে এক রাজ্য এখানে স্থাপনা হবে एक राज्य की स्थापना हो रही है ये कोई नई बात नहीं है যে এক রাজ্য যে স্থাপনা হচ্ছে এটা কোনো নতুন কথা নয় अनेक बार एक राज्य स्थापन हुआ है फिर अनेक धर्मों की वृद्धि होते होते झाड़ बड़ा हो जाता है फिर बाप को आना पड़ता है যে অনেক বারই নতুন রাজ্যের স্থাপনা হয়েছে फिर ধীরে ধীরে অনেক ধর্মের বৃদ্ধি হতে হতে ঝাড় যে গাছটা অনেক বড় কল্পবৃক্ষের কথা বলছে কল্পবৃক্ষ অনেক বড় হয়ে গেছে फिर अंतिम समय বাবাকে আবার আসতে হবে आत्मा ही सुनती है पढ़ती है आत्मा में ही संस्कार है বলছে আত্মাই শোনে আত্মাই পড়ে আর আত্মার মধ্যে সবকিছু সংস্কার ভরে আছে আর আত্মা ভিন্ন ভিন্ন শরীর ধারণ করতে है প্রত্যেকটা আত্মায় প্রতিটা জন্মে আলাদা আলাদা শরীর ধারণ করে बच्चों को इस निश्चय बुद्धि होने में भी बड़ी मेहनत लगती है বাচ্চাদেরও এই নিশ্চয় বুদ্ধি হওয়াতে অনেক মেহনত করতে হয় कहते हैं बाबा घड़ी घड़ी भूल जाते যে বলে যে বাবা আমি বারবার ভুলে যাই बाप समझाते हैं ये खेल भूल भुलैया का है বাবা এসে বোঝাচ্ছেন যে এই খেলা হচ্ছে ভুল ভুলাইয়ার इसमें तुम जैसे फंस गए हो पता नहीं है हम अपने घर अथवा राजधानी में कैसे जाएंगे যে খেলা তো তোমরা এতটা পরিমাণ ফেসে গেছো যে তোমরা ভুলেই গেছো যে আমরা আমাদের ঘরে আর আমাদের রাজধানীতে কি করে ফিরে যাব अब बाप ने समझाया है বাবা এসে এখন আমাদের বুঝিয়েছেন কি করে সে রাস্তা খুঁজে পাবো আমরা आगे कुछ भी नहीं जानते थे आगे আমরা কিছুই জানতাম না आत्मा कितनी पत्थर बुद्धि बन जाती है पत्थर बुद्धि और पारस बुद्धि का भारत में ही गायन है বলছে আত্মা কতটা পাথর বুদ্ধি সম হয়ে গেছে আর পাথর বুদ্ধি আর পারস বুদ্ধি একটা ভারতে এর গায়ন আছে पत्थर बुद्धि राजाए और पारस बुद्धि राजाए यहाँ ही है पत्थर बुद्धि যারা একদম বুদ্ধি একদম পাথরের সমান হয়ে গেছে আর পারস বুদ্ধি রাজা তারা ভারতেই আছে পারসনাথ का मंदिर भी है বলছে পারসনাথের মন্দির যেটা নেপালে সেটাও ভারতে আছে अभी तुम जानते हो हम आत्माएं कहाँ से आए हैं पाठ बजाने এখন আমরা বাবার বাচ্চারা জানি যে আমরা আত্মারা কোথা থেকে এসেছি পার্ট প্লে করার জন্য আগে তো कुछ भी नहीं जानते थे আগে আমরা কিছুই জানতাম না इनको कहते हैं कांटों का जंगल এটাকে কলিযুগকে বলা হয় কাঁটার জঙ্গল ये सारी दुनिया कांटों का जंगल है পুরো বিশ্বটা এখন কাঁটার জঙ্গলে পরিণত হয়েছে फूलों को बगीचे को आग लगी ऐसा कभी सुना नहीं होगा ফুলের বাগানে
আগুন লেগেছে এটা কখনো শোনা যায় না। কাঁটার জঙ্গলে আগুন লাগে বেশিরভাগ। হামেশা জঙ্গল কো হি আগ লাগতো। জঙ্গলে সবসময় বেশি আগুন লাগে। ফুলের বাগিচাতে কখনোই আগুন লাগে না। ये भी जंगल है, इसको आग लगनी है जरूर। যে কলিযুগটা হচ্ছে জঙ্গল আর এখানে একদম আগুন লাগবেই লাগবে। ভম্ভোর को आग लगनी है, ভম্ভোরে মানে আগ, ভম্ভোরে আগ আগুন লাগবেই। इस सारी दुनिया को भी ভম্ভোর कहा जाता है। এই সারা পুরো বিশ্বটাকেও ভম্ভোর বলা হচ্ছে যেখানে গায়ন আছে যে ভম্ভোর में आग लगी। তো সেই এই বিশ্বটাকেও ভম্ভোর বলা হচ্ছে যেখানে আগুন লাগবে। अभी तुम बच्चों ने बाप को जान लिया, सम्मुख बैठे हो, जो गाते हैं তুমি সে बैठो। বলছে আমরা এখন বাবাকে জেনে গেছি আর বাবার সামনে বসে আছি আর আমরা কি গান করছি যে তোমার সামনেই বসবো, তোমার সাথেই বসবো। ও সব কুছ হো রাহা হ্যায়। সেগুলো আগে যেগুলো ভক্তি মানে আমরা গায়ন করে এসেছিলাম সেগুলো এখন সব প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি হচ্ছে এগুলো। ভগবানুবাজ তো জরুর পড়েঙ্গে না, যে ভগবান যে আমাদের পড়াশোনা করা বলছেন যেগুলো নিজের মুখ দ্বারা সেগুলো তো আমরা পড়বো না। ভগবানুবাজ বচ্চো প্রতি হি হোগা না, ভগবান যা বলছেন সেগুলো বাচ্চাদের জন্যই বলছেন। তো तुम जानते हो भगवान पढ़ाते, भगवान कौन है? निराकार शिव को ही कहेंगे। বলছে আমরা এখন জানি যে ভগবান এসে আমাদের পড়াচ্ছেন। তো বলছে হচ্ছেন ভগবান তাহলে কে? বলছেন निराकार शिव বাবাকেই ভগবান বলা হবে। भगवान शिव की पूजा भी यहाँ होती है, सतयुग में पूजा आदि नहीं होती। বলছেন ভগবান শিবের পূজাও এখানে কলিযুগে দ্বাপর যুগ থেকে শুরু হয়েছে আর কলিযুগেও চলছে পূজা। বলছেন সত্যযুগে কোনো রকম পূজা আদি হয় না। याद भी नहीं करते, পুজোও হবে না আর ওখানে কেউ কাউকে স্মরণও করবে না। ভক্তों को सतयुग की राजधानी का फल मिलता है, ভক্তদের সত্যযুগের রাজধানীর ফল পাবে তারা। तुम समझते हो हमने सबसे जास्ती भक्ति की है, इसलिए हमें पहले पहले बाप के पास आए। আমরা জানি যে আমরা কতটা পরিমাণ ভক্তি কত ভক্তি করেছিলাম সেই জন্যই আমরা এখন প্রথমে বাবার কাছে আসতে পেরেছি। फिर हम ही राजधानी में आएंगे, फिर আবার আমরা রাজধানীতে ফিরে যেতে পারবো। तो बच्चों को पूरा पुरुषार्थ करना चाहिए ना नई दुनिया में ऊंच पद पाने का। বাচ্চাদের তাহলে পুরো পুরুষার্থ করতে হবে নতুন দুনিয়াতে উঁচু পদ পাওয়ার জন্য। बच्चों की दिल होती है अब हम जल्दी नए घर में जाए। প্রত্যেকটা বাচ্চার মনে সংকল্প কি চলছে যে এখন আমরা এই পুরনো দুনিয়া ছেড়ে নতুন দুনিয়াতে চলে যাই। शुरू में ही नया घर होगा, फिर पुराना होता जाएगा। घर में बच्चों को भी वृद्धि होती जाएगी। শুরুতে নতুন ঘর হয়, কোনো জিনিসই প্রথমে শুরুতেই নতুন থাকে, ধীরে ধীরে সেটা পুরনো হয়ে যায়। বাবা বলছেন যে শুরুতে ঘর নতুন থাকবে, সেটা ধীরে ধীরে পুরনো হয়ে যাবে। আর বলছে সেই ঘরের মধ্যে ধীরে ধীরে বাচ্চাদেরও বৃদ্ধি হতে থাকবে। পুত্র পৌত্র আর পৌত্র ও তো পুরানে ঘর মে আয়েঙ্গে না। প্রথমে পুত্র, তারপরে নাতি, তারপরে পুতি, সেগুলো তো তারা ধীরে ধীরে ঘরটা পুরনো হতে থাকবে আর সেই পুরনো ঘরে তারা আসবে। कहेंगे हमारे दादा परदादा का ये मकान है। তারা কি বলে আমাদের দাদা দাদারও বাবা তার এগুলো সেটা হচ্ছে তার বাড়ি। पीछे आने वाले भी बहुत होते हैं ना, যত পিছনে যেতে থাকবে আগে যেতে থাকবে তাহলে সংখ্যাও বাড়তে থাকবে। जितना जोर से पुरुषार्थ करेंगे तो पहले नया घर में आएंगे। যত বেশি পুরুষার্থ করতে পারবে সে নতুন ঘরে তত তাড়াতাড়ি আগে নতুন দুনিয়াতে আসতে পারবে। পুরুষার্থ की युक्ति बाप बहुत सहज समझाते। পুরুষার্থের যুক্তিও বাবা बहुत অনেক সোজা সরল ভাবে বুঝিয়েছেন। भक्ति में भी पुरुषार्थ करते हैं ना, ভক্তি তো কত পুরুষার্থ করতে কত মেহনত করতে হয়। बहुत भक्ति करने वालों का नाम वाला होता है। যারা অনেক ভক্তি করেছে তাদেরও নাম উজ্জ্বল হয়েছে, যেমন নারদের গায়ন আছে, হনুমানের গায়ন আছে, मीरारो गायन আছে। कोई भक्तों की स्टैम्प भी निकलता है, কোনো কোনো ভক্তের আবার স্ট্যাম্প পাওয়া যায়। ज्ञान की माला का तो कोई को पता ही नहीं है। বলছে জ্ঞানের
মালা যে হয় তার সেটা অনেকেই জানে না। पहले है ज्ञान, पीछे है भक्ति। প্রথমে জ্ঞান তারপরে ভক্তি। ये तुम बच्चों की बुद्धि में है, आधा समय ज्ञान, सतयुग त्रेता। বলছে এটা আমাদের বুদ্ধিতেই আছে যে আধা সময় আধা কল্পের জন্য জ্ঞান, সত্যযুগ আর ত্রেতা। आज अभी तुम बच्चे नॉलेजफुल बनते जाते हो, टीचर सदैव ফুল নলেজ वाले होते हैं। বলছে এখন আমরা নলেজফুল হতে চলেছি আর টিচার মানে বাবা হচ্ছেন একদম ফুল অফ নলেজ, জ্ঞানের সাগর। স্টুডেন্ট মে নাম্বার ওয়ার মার্কস উঠাতে, স্টুডেন্টরা কি করে যে নাম্বার যে যেমন পড়াশোনা করবে সেই হিসেবে তারা মার্কস পাবে। ये है बेहद का टीचर, বাবা হচ্ছেন বেহদের টিচার। तुम हो बेहद के स्टूडेंट, स्टूडेंट तो নাম্বার ওয়ারই পাস होंगे না। আমরা হচ্ছে বেহদের স্টুডেন্ট আর স্টুডেন্টরা হচ্ছে নাম্বার ওয়ারই পাস হয়, নম্বরের অনুক্রমে তারা পাস হবে। जैसे कल पहले हुए थे, যেমন আগের কল্পে হয়েছিল, প্রতি কল্পে হয়েছিল, তেমনি এই কল্পে হবে। बाप समझाते हैं तुमने ही 84 जन्म लिया है, 84 जन्म में 84 टीचर होते हैं। বলছে আমরাই বাবার বাচ্চারা তো 84 জন্ম নিয়েছিলাম আর 84 জন্মতে 84 আলাদা আলাদা লৌকিক টিচার পেয়েছি। পুনর্জন্ম তো জরুর लेना ही है, পুনর্জন্ম নিতেই হবে। पहले जरूर शतो प्रधान दुनिया में होती है, फिर पुरानी तमो प्रधान दुनिया होती है। तुम्हें दुनिया শত প্রধান ছিল, নতুন দুনিয়া ছিল, এই দুনিয়াটা ধীরে ধীরে পুরানো আর তম প্রধান দুনিয়াতে পরিণত হয়েছে। মনুষ্য ভি তম প্রধান হোঙ্গে না, মানুষও ধীরে ধীরে আমাদের আত্মাও ধীরে ধীরে তম প্রধান হতে চলেছে। पहले ঝাড় ভি पहले नया শত প্রধান হতে, যেটা একদম প্রথম দুনিয়া সৃষ্টি হবে সেটাও হচ্ছে প্রথমে নয়া নতুন আর শত প্রধান হবে। নয়া পাত্তে বহুত अच्छे अच्छे होते, থেকে যে প্রথম পাতাগুলো বেরোবে সেগুলো কত ভালো ভালো। এটা এক্সাম্পল দিচ্ছে কল্পবৃক্ষের উদাহরণের সাথে। ঢের ধর্ম, ঢের ধর্ম হে এ তো বেহদ কা ঝাড়, বলছে এটা তো বেহদের ঝাড়, কল্পবৃক্ষের কথা বলছেন বা বলছে এখানে কত ধর্ম। তোমারি বুদ্ধি আব বেহদ তরফ जाएगी, বলছে তোমাদের বুদ্ধি এখন বেহদের দিকে যাচ্ছে। इतना बड़ा झाड़ है, पहले पहले আদি সনাতন দেবী দেবতা ধর্ম হি হোগা, বলছে এটা কত বড় ঝাড় আর এখানে প্রথমে প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্মই হবে। ফির ভ্যারাইটি ধর্ম ভি আएंगे, ধীরে ধীরে অন্যান্য আলাদা আলাদা ধর্মরাও আসবে। तुमने ही 84 ভ্যারাইটি জন্ম লিয়া है, তোমরাই 84টা আলাদা আলাদা জন্ম নিয়েছো। वो भी अविनाशी है, ওটাও হচ্ছে অবিনাশী। तुम जानते हो कल्प कल्प 84 का चक्र हम फिरते रहते हैं, कल्प कल्प 84 चक्र আমরাই ঘুরছি। 84 के चक्र में हम ही आते हैं ना, 84 জন্মে যে চক্র তাতে আমরাই আসি, আমরা বাবার বাচ্চারাই আসছি। 84 लाख जन्म कोई मनुष्य की आत्मा नहीं लेती है, ভক্তি মার্গে বলা হয় যে আত্মা 84 লাখ যোনি পার করে, সেটা কখনোই সম্ভব না, কোনো আত্মাই 84 লক্ষ জন্ম নেয় না। मनुष्य की आत्मा नहीं लेती है, वो तो ভ্যারাইটি জানোয়ার আদি ঢের है, বলছে 84 লক্ষ জনি দরকারই পড়ে না মনুষ্য আত্মাদের, সেখানের জন্য তো আলাদা আলাদা ভ্যারাইটি জানোয়ার অনেক আছে। উনকি कोई गिनती भी नहीं कर सकते, ওদের কোনো কাউন্টিংও হয় না, ওদের কেউ গোনাও হয় না। মনুষ্য কি আত্মা ने 84 जन्म लिया है, মনুষ্য আত্মারাই 84 বার জন্ম নিয়েছে। तो ये पाठ बजाते बजाते एकदम जैसे टायर्ड हो गए हैं, যে ওই পাঠ প্লে করতে করতে সবাই ক্লান্ত হয়ে গেছে। দুঃখী बन गए, দুঃখী হয়ে গেছে। सीढ़ी उतरते सतो प्रधान से तमो प्रधान बन गए हैं, बाप फिर तमो प्रधान से सतो प्रधान बनाते। सीढ़ी नामते नामते আমরা সত্যযুগ থেকে ধীরে ধীরে নামতে নামতে আমরা সতো প্রধান থেকে তম প্রধান হয়ে গেছি। বাবা এসে এখন আমাদের আবার তমো প্রধান থেকে শত প্রধান বানাচ্ছেন। बाप कहते हैं मैं तमो प्रधान शरीर तमो प्रधान दुनिया में आया हूँ, কি বলছেন যে বাবা তমো প্রধান শরীর আর তমো প্রধান দুনিয়াতে এসেছেন। अब सारी दुनिया तमो प्रधान है, পুরো দুনিয়াটাই কলিযুগ তমো প্রধান। मनुष्य तो ऐसे कह देते सारी विश्व में शांति कैसे हो, মানুষ দুনিয়ার লোকেরা কি বলেছে পুরো বিশ্বতে কি করে শান্তি স্থাপনা হবে।
समझते नहीं कि বিশ্ব में শান্তি কব থি, তারা জানেই না যে বিশ্বতে শান্তি কখন ছিল। বাপ कहते तुम्हारे घर में तो चित्र रखे हैं ना, হয়তো তোমাদের ঘরে তো এরকম চিত্র রাখা দরকার না। इनका राज्य था तो सारे विश्व में शांति थी और उनको स्वर्ग कहा जाता है। কিসের চিত্রের কথা বলছেন বাবা? বাবা লক্ষ্মীনারায়ণের চিত্রের কথা বলছেন। তো বাবা বলছে চিত্র দেখিয়ে বলতে হয় যে এদেরই রাজ্য ছিল, তো তখন পুরো বিশ্বে শান্তি ছিল আর তাদের দুনিয়াকে বলা হতো স্বর্গ। नई दुनिया को ही हेवन गोल्डन एज कहा जाता है। নতুন দুনিয়াকে স্বর্গ সত্য যুগ বলা হবে। अभी ये पुरानी दुनिया बदलनी है, वो রাজধানী স্থাপন हो रही है। বা বলছে এখন এই পুরনো দুনিয়াটাকে পাল্টাতে হবে আর নতুন রাজধানী স্থাপনা হচ্ছে। বিশ্ব में राज्य तो इनका ही था, বিশ্বে রাজ্য তো এই লক্ষ্মী নারায়ণেরই ছিল। लक्ष्मी नारायण के मंदिर में बहुत मनुष्य जाते, বলছে লক্ষ্মী নারায়ণের মন্দিরেও কত মানুষ যায়। ये थोड़ी किसी के बुद्धि में है कि ये भारत के मालिक थे, इनके राज्य में जरूर सुख शांति थी। সেটা কারোর বুদ্ধিতে থোড়ি আর আছে যে লক্ষ্মী নারায়ণের ভারতের মালিক ছিলেন আর এদের রাজ্যতে প্রকৃত সুখ শান্তি ছিল। 5000 वर्ष की बात है जब इनका राज्य था, বলছে এটা 5000 বছরের আগের কথা যখন এদের রাজ্যতে শান্তি ছিল বা যখন এদের রাজত্ব ছিল। आधा कल्प के बाद पुरानी दुनिया कहा जाता है, আধা কল্পের বা সত্য যুগ আর ত্রেতা যুগের পরেই এটাকে পুরনো দুনিয়া বলা হয়ে যাবে। इसलिए धंधे वाले सस्तिका रखते हैं चोपड़े में, সেই জন্য যারা ব্যবসায়ী মানুষ তারা তাদের দোকানে কি করে স্বস্তিকার চিত্র আঁকে, সৃষ্টি চক্রের চিত্র আঁকে। इसलिए उनका भी अर्थ है ना, বলছে তার অর্থ আছে কিন্তু তারা সেটা অর্থটা জানে না, তারা ভক্তি মার্গে হিসাবে করে। ও তো গণেশ कहते थे, ওটাকে গণেশ বলে দেয়। गणेश को फिर विघ्न विनाशक देवता समझते हैं, गणेश की सबाई विघ्न विनाशक देवता बोले मने करे। स्वस्तिका में पूरे 4 भाग होते हैं, स्वस्तिका तो पूरे एक्यूरेट 4 भाग থাকে। ये सब है भक्ति मार्ग, বলছে কি সব হচ্ছে ভক্তি মার্গ। अभी दीपावली मनाते, वास्तव में सच्ची सच्ची दिवाली याद की यात्रा की है। বলছে এখন সামনে দিওয়ালি আসছে, 15 তারিখে দিওয়ালি। বাবা আজকে দিওয়ালির কথা বলছেন যে এখন সবাই দিওয়ালি পালন করবে। বলছেন বাস্তবে সত্যি সত্যি দিওয়ালি কি যে স্মরণের যাত্রায় থাকা, जिससे आत्मा की ज्योति 21 जन्मों के लिए जग जाती है। বলছে যার দ্বারা কি হয়, বলছে আত্মার জ্যোতিটা 21 জন্মের জন্য জেগে যাবে। बहुत कमाई होती है, বলছে এর দ্বারা অনেক কামাই, স্মরণের যাত্রা দ্বারা অনেক কামাই হয়। तुम बच्चों को बहुत खुशी होनी चाहिए, বলছে আমাদের বাচ্চাদের কত খুশি হওয়া দরকার। अभी तुम्हारा नया खाता शुरू होता है नई दुनिया के लिए, দিওয়ালির পরে নতুন বছর শুরু হয়, তখন সবাই নতুন খাতা শুরু করে। বাবা তেমন বলছে যে আমাদেরও নতুন খাতা শুরু করতে হবে 21 জন্মের জন্য। बाप बच्चों को समझाते, अपने को आत्मा समझ सुन रहे हो ना, বাবা এসে বাচ্চাদের বলছেন যে নিজেকে আত্মা ভেবে শুনছো না। आत्मा समझ सुनेंगे तो खुशी भी रहेगी, নিজেকে আত্মা ভেবে শুনলে তো অনেক খুশি অনুভব হবে। बाप हमको पढ़ाते हैं भगवानु बाज भी है ना, ভগবানও বাজ আছে আর বাবা এসে আমাদের পড়াচ্ছেন। भगवान तो एक ही है, जरूर वो आकर शरीर लेता होगा, तब भगवानु बाज कहा जाता है। ভগবান তো একজনই আর তিনি এসে কোনো শরীরের মাধ্যমে বলছেন, তাই ভগবানু বাজ বলা হয়। ये भी किसी को पता नहीं है, तब तो নেতি নেতি করতে আয়, যেগুলো কেউ জানে না ভক্তি মার্গে, তাই সবাই ভক্তি মার্গে নেতি নেতি বলতে থেকেছে। कहते भी है ও परम पिता परमात्मा, তারা বলে কি যে উনি হচ্ছেন পরম পিতা পরমাত্মা। फिर कह देते हम नहीं जानते, বলছে উনি পরম পিতা পরমাত্মা কিন্তু তার পরিচয় জানতে চাইলে বলবে আমরা জানি না। कहते भी है शिव बाबा, ब्रह्मा को भी बाबा कहते, শিব বাবাও বলে আবার ব্রহ্মা বাবাকেও বাবা বলেন।
विष्णु को भी बाबा नहीं कहेंगे। विष्णु को कखनो केउ बाबा বলে না। प्रजापिता तो बाबा ठहरे ना, प्रजापिता ब्रह्मा बाबा तो बाबा ही ना। तुम हो बी के, प्रजापिता नाम ना होने से समझते नहीं है। আমরা হচ্ছে বি কে, আর প্রজাপিতার নাম না থাকার কারণে আমরা বুঝতে পারি না। इतने ढेर बी के है तो जरूर प्रजापिता ही होगा, इसलिए प्रजापिता अक्षर जरूर डालो। আর এতগুলো বাচ্চা তো তাকে প্রজাপিতাই বলা উচিত। তাই বাবা যখনই লিখবে তখন প্রজাপিতা অক্ষরটা লিখতেই হবে। তো समझेंगे प्रजापिता तो हमारा ही बाप ठहरा, তাহলে বুঝো যে প্রজাপিতা আমাদেরও বাবা। नई सृष्टि जरूर प्रजापिता द्वारा ही रची जाती है। नতুন दुनिया प्रजापिता ब्रह्मा बाबा द्वारा ही रचना হচ্ছে। हर हम आत्माएं भाई भाई है, फिर शरीर धारण कर भाई बहन हो जाते हैं। আমরা আত্মারা হচ্ছে ভাই ভাই, আর যখন এই শরীর ধারণ করছে তখন আমরা ভাই বোনে পরিণত হচ্ছি। बाप के बच्चे तो अविनाशी है, फिर साकार में भाई बहन चाहिए। বলছে বাবার বাচ্চারা তো সকলে অবিনাশী, আর সাকারে ভাই বোন হতে হবে। तो नाम है प्रजापिता ब्रह्मा, नाम है कि प्रजापिता ब्रह्मा। परंतु ब्रह्मा को कोई हम याद नहीं करते। तो ब्रह्मा बाबा के আমরা কেউ স্মরণ করি না। याद लौकिक को करते हैं और अलौकिक को करते हैं। लौकिक बाबा की याद करी या अलौकिक बाबा की याद करी। प्रजापिता ब्रह्मा को कोई याद नहीं करते। जो प्रजापिता ब्रह्मा के কেউ याद করে না, স্মরণ করে না। दुख में बाप का सिमरन करते, ब्रह्मा का नहीं है। जो দুঃখের সময় শিব বাবাকে স্মরণ করে, কিন্তু ব্রহ্মা বাবাকে কেউ স্মরণ করে না। कहेंगे हे भगवान, যে বলেও তারা হে ভগবান। হে ব্রহ্মা नहीं कहेंगे, ये ब्रह्मा কখনোই কেউ বলে না। सुख में तो किसी को भी याद नहीं करते। দুঃখের সময় সবাই ভগবানকে याद করে, কিন্তু যখন সুখের সময় তখন কেউ কাউকে याद করে না, ভগবানকেও याद করে না। वहां सुख ही सुख है। সত্যযুগে কথা বলছেন বাবা, ওখানে তো সুখ আর সুখ। ये भी किसी को पता नहीं है, तुम जानते हो इस समय ये तीन बाप। সেগুলো কেউই জানে না যে এখন সঙ্গম যুগে আমাদের তিনজন বাবা আছে। भक्ति मार्ग में लौकिक और पारलौकिक बाप को याद करते। भक्ति मार्गे लौकिक और पारलौकिक बाबा के याद करे, और আমাদের लौकिक अलौकिक और पारलौकिक बाबा। सतयुग में सिर्फ लौकिक को याद करते। सतयुगे শুধু লৌকিক বাবাকে, পারলৌকিক আর অলৌকিক কেউ याद করবে না। संगम पर तीनों के याद करते। संगम যুগে আমরা তিন বাবাকে স্মরণ করি। लौकिक भी है, परंतु जानते हो तो हद का बाप है। लौकिक बाबा আছে, কিন্তু আমরা সবাই জানি উনি হচ্ছেন হদের বাবা। उनसे हद का वर्षा मिलता है, ওনার দ্বারা হদের উত্তরাধিকার পাই আমরা। अभी हमको बेहद का बाप मिला है, जिससे बेहद का वर्षा मिलता है। এখন আমরা বেহদের বাবাকে পেয়েছি, আর যার দ্বারা আমরা বেহদের উত্তরাধিকার পাচ্ছি। ये समझ की बात হচ্ছে, এগুলো হচ্ছে বোঝার বিষয়। अब बेहद का बाप आए हैं ब्रह्मा के तन में, हम बच्चों को बेहद का सुख देने। এখন বেহদের বাবা এসেছেন ব্রহ্মা বাবার শরীরে, আর ওনার দ্বারা আমরা বাচ্চারা বেহদের সুখ পেতে চলেছি। उनका बनने से हम बेहद का वर्षा पाते। বাবার হওয়ার কারণে আমরা বেহদের উত্তরাধিকার পাচ্ছি। ये जैसे दादे का वर्षा मिलता है ब्रह्मा द्वारा, वो कहते हैं वर्षा तुमको मैं देता हूँ। বলছে এটা হচ্ছে দাদা, বাবা শিব বাবাকে দাদা বলছেন। তো দাদার বর্ষা পাচ্ছি, বলছে ব্রহ্মা বাবার দ্বারায় বাবা আমাদের উত্তরাধিকার দিচ্ছেন। पढ़ाता मैं हूँ, शिव बाबा বলছেন পড়াও আমি তোমাদের। ज्ञान मेरे पास है, बाकी ना मनुष्य में ज्ञान है ना देवता में। বলছে যে জ্ঞান বাবার মধ্যেই আছে, না কোনো মনুষ্য আত্মার মধ্যে জ্ঞান আছে, না কোনো দেব আত্মার মধ্যে জ্ঞান আছে। জ্ঞান হে মেরে পাস, বাবার মধ্যে সকল জ্ঞান আছে, উনি জ্ঞানের সাগর। जो मैं तुम बच्चों को देता हूँ ये है रूहानी ज्ञान। বাবার মধ্যে জ্ঞান আছে, আর বাবা সেই জ্ঞান আমাদের মধ্যে দিচ্ছেন, আর একে বলা হয় रूहानी ज्ञान, आत्मिक ज्ञान। तुम जानते हो रूहानी बाप द्वारा हमको ये पद मिलता है। আমরা এখন জানি যে রুহানি আত্মিক বাবার দ্বারাই আমরা সত্যযুগে উঁচু পদ পেতে চলেছি।
ऐसे 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 বিচার সাগর মন্থন करना चाहिए যেভাবেই বিচার সাগর মন্থন করতে হবে गायन है मन में जीते जीत मन में हारे हार वास्तव में कहना चाहिए माया पर जीते जीत क्योंकि मन को तो जीता नहीं जाता है বলছেন ভক্তি গায়ন আছে যে মনকে জয় করতে পারলেই জয় আর মনের কাছে হেরে গেলেই হার বা বলছেন বাস্তবে এরকম বলতে হবে যে মায়ার পর বিজয় প্রাপ্ত করতে হবে বলছেন কেননা মনের উপরে কেউ কখনোই জয় লাভ করতে পারে না মনুষ্য कहते हैं मन की शांति कैसे মনুষ্য সাধন লোকে মনুষ্য সাধনা কি বলে যে আমাদের মনের শান্তি কিভাবে আসবে बाप कहते हैं आत्मा कैसे कहेगी कि मन की शांति चाहिए आत्मा কখনোই বলতে পারে না যে মনের শান্তি হোক आत्मा तो है ही शांति धाम के रहने वाला आत्मा तो হচ্ছে প্রকৃত রূপে শান্তি ধামের বসবাসকারী आत्मा जब शरीर में आती है कार्य करने लग पड़ती है आत्मा যখন শরীরের মধ্যে প্রবেশ করে তখন কাজ করতে শুরু করে দেয় भाव कहते तुम अब स्वधर्मों में टिको अपने को आत्मा समझो নিজেরা এখন নিজেদের স্বধর্মে টিকে যাও আর নিজেকে আত্মা ভাবো বাকি শান্তি कहां से ढूंढेंगी এখানে শান্তি কোথায় খুঁজে পাবে তোমরা इस पर रानी का दृष्टांत है हार का এখানে একটা গল্প আছে রানীর হারের গল্প রানীর গলায় একটা হার ছিল আর রানীর গলাতেই সে হারটা ছিল পুরো রাজবাড়ি সে খুঁজে বেড়াচ্ছে আমার হার কোথায় আমার হার কোথায় পরে দেখা হলো রানীর গলাতেই সেই হারটা আছে আমাদেরও আমাদের আত্মার মধ্যেই সবকিছু গুণ ভরে আছে আমরা বাইরে গিয়ে শান্তি খুঁজে বেড়াচ্ছি बाप कहते हैं फिर जंगल में जाकर শান্তি ঢুঁढते फिर আমরা সেই বাবা বলছে যে আমরা এখানে আমাদের আত্মার মধ্যে শান্তি আছে আর আমরা জঙ্গলে গিয়ে শান্তি খুঁজে বেড়াচ্ছি সব সাধু সন্ন্যাসীরা জঙ্গলে চলে যায় শান্তির খোঁজে बाप कहते हैं तुम आत्मा का धर्म ही शांति है আমাদের আত্মার প্রকৃত ধর্মই হচ্ছে শান্তি শান্তি ধাম तुम्हारा घर है जहां से पाठ बजाने तुम শান্তি ধামই হচ্ছে আমাদের প্রকৃত ঘর যেখান থেকে আমরা পাঠ প্লে করার জন্য নিচে এসেছি शरीर से फिर कर्म करना पड़ता है शरीर से अलग होने से सन्नाटा हो जाता है শরীরের দ্বারাই কর্ম করতে হবে শরীরের থেকে আলাদা হয়ে গেলেই কোনো রকম কিছু নেই আত্মা বেরিয়ে গেল সন্নাটা आत्मा जरूर जाकर दूसरा शरीर लिया फिर चिंता क्यों करना चाहिए आत्मा तो গিয়ে অন্য শরীর নেবে তাহলে আমাদের চিন্তা করার কোনো ব্যাপারই নয় वापस थोड़ी ही आगे সে আর ফেরত থোড়ি আসবে परंतु मोह सताता है একে অপরের সাথে মোহর জন্যই একে অপরের কষ্ট পাই আমরা ওয়া तुमको মোহ নেই सताएगा সত্য যুগে কোনো রকম আমাদের মধ্যে মোহ থাকবে না তার দ্বারা কষ্ট পাবো না ওয়া পাঁচ বিকার होता ही नहीं ওখানে কোনো রকম পাঁচ বিকার থাকবে না রাবণ রাজ্য ही नहीं রাবণ রাজ্যও থাকবে না ও হে রাম রাজ্য ওখানে হচ্ছেই রাম রাজ্য हमेशा রাবণ রাজ্য हो तो फिर मनुष्य थक जाए যদি সকল পরি সব সময় যদি রাম রাজ্য থাকে রাবণ রাজ্য থাকে তাহলে মানুষ ক্লান্ত হয়ে যাবে কবি সুখ দেখ না সকে তাহলে কখনোই তারা সুখের মুখ দেখতে পারবে না अभी तुम आस्तिक बने हो और त्रिकालदर्शी भी बने हो এখন আমরা आस्तिक হচ্ছি আবার त्रिकालदर्शीও হচ্ছি मनुष्य बाप को नहीं जानते इसलिए नास्तिक कहा जाते বলছে মনুষ্য আত্মারা বাবাকে চেনেই না তাই তাদের নাস্তিক বলা হয় अभी तुम बच्चे जानते हो ये शास्त्र आदि जो पास्ट हो चुके हैं वो सब है भक्ति मार्ग সেই যে শাস্ত্র আদিগুলো আমরা পড়ে এসেছি এতদিন ধরে সেগুলো হচ্ছে পাস্ট হয়ে গেছে সেগুলো হচ্ছে ভক্তি মার্গ अभी तुम हो ज्ञान मार्ग में এখন আমরা জ্ঞান মার্গে আছি बाप तुम बच्चों को कितना प्यार से नैनों पर बिठा कर ले जाते বাবা কত ভালোবাসার সাথে আমাদের নিজের চোখের মনি বানিয়ে আবার আমাদের নিজেদের ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন গলে কা হার বানায় सबको ले जाता हूं গলার মালা বানিয়ে সকলকে নিয়ে যাবে কত খুশি উমঙ্গে থাকা দরকার যে স্বয়ং পরমপিতা পরমাত্মা যাকে সকল মনুষ্য আত্মা এখনো পর্যন্ত খুঁজে বেড়াচ্ছে তিনি এসে আমাদের খুঁজে বার করে নিজের চোখের মনি বানিয়ে নিজের গলার হার বানিয়ে আমাদের ঘরে ফেরত নিয়ে যাবেন ও পুকারতে भी सब है
বলছে সকলে বাবাকে ডাকছে। जो काम चिता पर बैठे काले हो गए हैं उनको ज्ञान चिता पर बिठाए हिसाब किताब चुक्त कराए वापस ले जाते हैं। যারা কাম বিকারে বসে নিজের মুখ কালো করে ফেলেছে তাদের বাবা জ্ঞান চিতাতে বসিয়ে তাদের হিসাব কিতাব চুক্ত করে আবার নিজেদের ঘরে ফেরত নিয়ে যাবে। अब तुम्हारा काम है करने से और बातों में क्यों जाना है। বলছে এখন আমাদের মেন কাজই হচ্ছে পড়াশোনা করা, অন্য কোনো বিষয়ে আমরা কেন যাব। कैसे मरेंगे क्या होगा इन सब बातों में हम क्यों जाए। যে কি করে আমরা শরীর ছাড়বো, কি হবে তখন, যে সব কথাগুলো ভেবে কি লাভ। ये तो क़यामत का समय है सब हिसाब किताब चुक्त कर वापस चले जाएंगे। এখন তো এটা হচ্ছে বিনাশের সময়, সকল আত্মাকে নিজেদের হিসাব কিতাব চুক্ত করে নিজেদের ঘরে ফেরত যেতে হবে। ये बेहद का ड्रामा का राज तुम बच्चों की बुद्धि में है और कोई नहीं जानते। যে বেহদের ড্রামার যে রহস্যটা এটা আমাদের বাবার বাচ্চাদের বুদ্ধিতেই আছে, আর কেউ জানে না। बच्चे जानते हम बाबा के पास तलब कलब आते बेहद का बरसा लेने। বাবার বাচ্চারা জানে যে আমরা বাবার কাছে প্রতি কল্পে কল্পে আসি বেহদের বর্ষা উত্তরাধিকার নিতে। हम जीव की आत्मा, আমরা হচ্ছে জীব আত্মা। বাবা ने भी देह में आकर प्रवेश किया, বাবাও এসে দেহের মধ্যে প্রবেশ করেছেন। बाप कहते हैं मैं साधारण तन में आता हूँ, इनको भी बैठ समझाता हूँ कि तुम अपने जन्मों को नहीं जानते। যে বাবা একদম ব্রহ্মা বাবা 84 জন্মের একদম অন্তিম শরীরে সাধারণ তনে এসে প্রবেশ করেছেন আর তাকে বসে বুঝিয়েছেন যে তুমি তোমার জন্মের কোনো কিছুকে জানতে না। और कोई ऐसे कह ना सके कि बच्चों देही अभिमानी बनो, बाप को याद करो। যে আর বাবাকে ছাড়া আর কেউই এভাবে বলতে পারে না যে বাচ্চারা নিজেকে আত্মা মনে করে দেহি অভিমানী হও আর বাবাকে স্মরণ করো। अच्छा मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। ধারণার জন্য মুখ্য সারে 1 নম্বর পয়েন্টে বাবা বলেছেন याद की यात्रा में रहकर सच्ची सच्ची दिवाली रोज मनानी। স্মরণের যাত্রায় থেকে রোজ সত্যিকারের দিওয়ালি পালন করতে হবে। अपना नया खाता 21 जन्मों के लिए जमा करना, নিজের নতুন খাতা শুরু করতে হবে যেটা হচ্ছে 21 জন্মের জন্য জমা করতে হবে। আবার 2 নম্বরে বাবা বলছেন যে ड्रामा के राज को बुद्धि में रख पराये के सिवाय और किसी भी बात में नहीं जाना है। ড্রামার জ্ঞানটা সদা বুদ্ধি में রেখে পড়াশোনা ছাড়া আর কোনো ব্যাপারে নিজের বুদ্ধিকে চালাতে হবে না। সব হিসাব কিতাব চুক্ত করনে, নিজের যত হিসাব কিতাব 63 জন্মের যত হিসাব কিতাব সেগুলোকে সবকিছু এই সঙ্গম যুগে চুক্ত করতে হবে। বাবা আজকে বরদানে বলেছেন সচ্চে সেবাধারী ভব, সত্যিকারের সেবাধারী হও। विधि लगन की अग्नि द्वारा एक दीपक से अनेक दीपक जलाने वाले सच्चे सेवाधारी भव। লগনের অগ্নি দ্বারা একটা প্রদীপ থেকে অন্য প্রদীপ জ্বালানোর জন্য সত্যিকারের সেবাধারী। এখানে প্রদীপ মানে আমাদের আত্মার কথা বলা হচ্ছে। তো বিস্তারে বাবা বলেছেন जैसे दीपावली पर एक दीप से अनेक दीप जगाते हैं दीपमाला मनाते। যেমন দিওয়ালিতে আমরা একটা প্রদীপের দ্বারা অনেক প্রদীপ জ্বালিয়ে दीपमाला बनाए। दीप में अग्नि होती है, ऐसे आप दीपकों में लगन की अग्नि। প্রদীপে যেমন আগুন থাকে তেমন আমরা আত্মারূপী প্রদীপের মধ্যে বাবার সাথে লগনের অগ্নি আছে। अगर एक एक दीपक की एक दीपक के साथ लगन लग गई तो यही सच्ची दीपमाला है। বলছে আমরা একটা নিজ আত্মা প্রদীপ রূপী আত্মারা অন্য দীপক আত্মাদের সাথে যদি আমরা সেই লগনের অগ্নিটাকে জাগাতে পারি তো হচ্ছে এটাই হচ্ছে সত্যিকারের দীপমালা। तो देखना है कि हम दीपक लगन लगाकर अग्नि रूप बनने वाले हैं। হচ্ছে নিজেকে চেক করো যে আমরা বাবার সাথে লগনে মগন হয়ে নিজের মধ্যে আগুন সৃষ্টি করতে আগুন জ্বালাতে পারছি।
अपनी रोशनी से अज्ञानता का अंधकार मिटाने वाले ही सच्चे सेवाधारी। নিজের লগনের অগ্নি দ্বারা এই অজ্ঞানতার অন্ধকারকে দূর করতে পারবে সেই হচ্ছে সত্যিকারের সেবাধারী। স্লোগানে বাবা বলেছেন, এক বল এক ভরসা, ইস পাঠ কো সদা পক্কা রখো। বলছে এক বল আর এক ভরসা, সদা এই পাঠটাকে পাক্কা করো। বলছে তো বীজ ভম্বর সে সহজ নিকাল আয়েগি। বলছে তাহলে বীজ সহজেই বেরিয়ে আসতে পারবে, আমার মধ্যে যে কোয়ালিটি গুলো আছে সেগুলো সহজেই বেরোতে পারবে। বলছে এক বল আর এক ভরসার দ্বারা। আচ্ছা, ওম শান্তি।